আগের দিন আমি কয়েকটি টিকা নিয়ে আলোচনা করেছি, আজকেও কয়েকটি টিকা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন কী সেটা আমাদেরকে জানতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এই আইন হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বেড়েছিল ঠিকই, কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের উন্নতি ঘটেছিল, এটা ঠিকই কথা, কিন্তু কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের স্বত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। জমিদারদের পক্ষে চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটা সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও, আপাতভাবে জমির অধিকার ছিল কাদের দখলে? জমিদারদের দখলে। কিন্তু সেই জমির প্রকৃত অধিকার ছিল কারা? কোম্পানিরা। তাহলে এখানে বলা আছে আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির পুরোপুরি মালিকানা কোম্পানির হাতেই ছিল। এবার নির্দিষ্ট একটা তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব, একটা নির্দিষ্ট তারিখ ধার্য করে দেওয়া হতো। সেই তারিখে সূর্য ডোবার আগে যে প্রাপ্য রাজস্বটা, ব্রিটিশ কোম্পানি যে রাজস্বটা পাবে সেই রাজস্ব তাদেরকে দিতে হতো। নির্দিষ্ট একটা তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। আর এই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে যদি জমা দিতে না পারত, তাহলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। তখন এই রাজস্ব যদি জমিদাররা না দিতে পারত, তাহলে জমিদারদের সম্পত্তি বিক্রি করার অধিকার পুরোপুরি কোম্পানির হাতে চলে যেত। তারপরে যে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য, আমি এখানে দুটো পার্থক্য দেখিয়েছি, বেশি পার্থক্য দেখায়নি। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার পার্থক্যগুলি নিম্নলিখিত। আমি যেগুলো লিখেছি সেগুলো। প্রথমত কি না, নরমপন্থী নেতারা ইংরেজি শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার চেষ্টা করেছিল। নরমপন্থীরা কী চেয়েছিল না, ইংরেজি শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ভারতবর্ষকে আধুনিক করতে চেয়েছিল। কিন্তু অন্যদিকে কি করেছিল, চরমপন্থীরা ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করেছিল। তারা ইংরেজি শিক্ষাকে পছন্দ করেনি, ইংরেজি শিক্ষার ধারণা নিয়ে সমালোচনা করেন। দ্বিতীয়ত, নরমপন্থী নেতারা ছিল নিষ্ক্রিয়। অন্যদিকে নরমপন্থী নেতারা ছিল নিষ্ক্রিয়, মানে একা একা কাজ করতে চাইতো। আর অন্যদিকে চরমপন্থী নেতারা নরমপন্থী নেতাদের সঙ্গে সমঝোতা করে ঐক্য আন্দোলনের ওপর জোর দিয়েছিল। এই হচ্ছে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য। এবার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। সংক্ষিপ্ত পরিচয় বলতে একবারে তো ছোটো করে দেওয়া যায় না, আমাদের তো বিদ্রোহটা কেন হয়েছিল, বিদ্রোহ কোথায় হয়েছিল, তার ফলে কী হয়েছিল, এটুকু তো আমাদের অবশ্যই জানা দরকার। তাই এখানে ঔপনিবেশিক শাসক অর্থাৎ অন্য দেশের শাসক, ঔপনিবেশিক শাসক আমরা কাদেরকে বলবো না, অন্য দেশ যখন আরেক দেশের ওপর শাসন করবে, অন্য দেশের শাসক জমিদার, ইজারাদার ও মহাজনদের শোষণের ফলে কৃষকরা যেমন বিদ্রোহ করেছিল, এরা যে শোষণ করতে থাকে তেমনি কৃষকরা যেমন বিদ্রোহ করেছিল, তেমনি বিভিন্ন উপজাতিরাও বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কি, 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা ছিল উপজাতি, তারা কি করেছিল 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে এটা বিদ্রোহ সংগঠিত করেছিল। সেই বিদ্রোহটা হলো সাঁওতাল বিদ্রোহ। দরিদ্র সাঁওতালরা বহিরাগত মহাজন, যাদের দিকু বলা হতো, বহিরাগত মানে বাইরে থেকে আগত মহাজন, যাদের দিকু বলা হতো, তাদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো এবং অত্যাচার করত। সাঁওতালদের জোর করে, তারা না করতে চাইলেও তাদের ওপর জোর করে রেলপথ তৈরির কাজ চাপিয়ে দিত এবং না করলে তাদের ওপর অকথ্য অত্যাচার চালাতো। তাদের সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছিল। এই অত্যাচার থেকে মুক্তি পেতে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন, জমিদার ও ব্যবসায়ীদের বাড়ি কুঠি আক্রমণ করেছিল। প্রথম দিকে তাহলে সাঁওতালরা কী করেছিল, জমিদারদের
জমিদার ও মহাজন ও ব্যবসায়ীদের বাড়ি কুঠি আক্রমণ করেছিল ও পরে তারা বিদ্রোহ সংগঠিত করেছিল। এই বিদ্রোহে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল যারা, তাদের নাম হলো সিধু, কানহু, চাঁদ ও ভৈরব। এই বিদ্রোহ কোথা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল না, ভাগলপুর থেকে রাজমহল পর্যন্ত যখন এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে তখন সাঁওতালদের ওপর নির্মমভাবে অত্যাচার করে ব্রিটিশ শাসন তার ফলে হাজার হাজার সাঁওতাল প্রাণ হারায়। তবে এই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। ব্রিটিশরা এই বিদ্রোহের ফলে উপজাতিদের স্বার্থ সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল। এই হলো আমার আজকের কয়েকটা টিকা, আমি পরে আরও টিকা দেব।